হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। সো আজকে আমরা দেখব হচ্ছে যারা আমরা বিগিনার লাইক ওয়েব ডেভেলপমেন্টের সাথে জড়িত বা ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছি। সো আমাদের কথা হচ্ছে কোয়েশ্চেন হলো যে আমরা যে কাস্টম ওয়েবসাইটগুলো বানাচ্ছি এটা আমরা কোথায় ডিপ্লয় করতে পারি, ফ্রিতে কোথায় কোথায় ডিপ্লয় করতে পারি এবং কিভাবে, মানে কয়েকটা ওয়ে হচ্ছে আমি দেখিয়ে দিতে চাচ্ছি এই ভিডিওতে। সো আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ইউজ করতে পারেন। আপনি যদি অনেক হাই এন্ড লাইক অনেক বেশি ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করে কোনো একটা ওয়েবসাইট বানান, অথবা ইটস নট অনলি ওয়েবসাইট, আমি বলতেছি যে আপনি ওয়েব অ্যাপস হতে পারে বা যেটাই হোক, আপনি ওয়েব রিলেটেড যাই বানান সেটাকে আপনি কোথায় হোস্ট করতে পারেন, এটা একটা জিনিস। আর একটা হচ্ছে আপনি যদি ফর বেসিক্স আপনি যদি ট্রাই করতেছেন লাইক জাস্ট এইচটিএমএল সিএসএস জাভা স্ক্রিপ্ট অর সামথিং, অর মেবি স্মল পার্ট অফ টাইপ স্ক্রিপ্ট, নট টু মাচ ফ্রেমওয়ার্ক অর সামথিং, দেন আপনি সরাসরি হচ্ছে কোথায় অ্যাপ্লাই করতে পারেন বা কোথায় এই জিনিসটাকে ডিপ্লয় করতে পারেন, ঠিক আছে? সো আমরা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিংয়ের ভাষায় আমরা যেটাকে বলি হচ্ছে ডিপ্লয়মেন্ট। সো হোয়াট ইজ ডিপ্লয়মেন্ট? ডিপ্লয়মেন্ট ইজ লাইক সামথিং, আপনি আপনি আপনার যে প্রজেক্টটাকে ডিপ্লয় করতেছেন, ঠিক আছে, কোথাও রাখতেছেন, হোস্ট করে রাখতেছেন, কোথাও এটা হোস্ট করতেছেন সো দ্যাট আপনি পরবর্তীতে এই লিঙ্কটা বা আপনার এই প্রজেক্টটা আপনি আপনার ফ্রেন্ডস, আপনি আপনার জবের জন্য বা কোথাও বা আপনি আপনার পোর্টফোলিওতে লিঙ্কটা অ্যাড করতে পারেন বা শেয়ার করতে পারবেন, ঠিক আছে? তো চলেন হচ্ছে আমি যেহেতু ওপেন করে রাখছি ভিএস কোড, আমাদের একটা যে কোনো একটা প্রজেক্ট লাগবে, রাইট? সো আমি হচ্ছে একটা প্রজেক্ট আমি নেই। সো আমি ক্রিয়েট করে রাখছি একটা টেস্ট পোর্টফোলিও নামে। এটা জাস্ট খুবই সিম্পল একটা বেসিক প্রজেক্ট। এখানে হচ্ছে একটা পোর্টফোলিও বানানো হয়েছে। সো এই পোর্টফোলিওটা, যেহেতু আমি পোর্টফোলিও নিয়ে কথা বলতেছি তার মধ্যে একটু কথা বলে নিই যে পোর্টফোলিওটা আসলে আপনি যে কোনো ধরনেরই জব করেন বা যে কোনো প্রফেশনালেই, মানে প্রফেশনে হন না কেন, আপনার পোর্টফোলিও লাগতেই পারে। সো আল্টিমেটলি পোর্টফোলিওটা খুব বেশি ইম্পর্ট্যান্ট এখন এইটা এআই এর যুগে। আসলে পোর্টফোলিও বানানোটা খুবই সিম্পল। আপনি এআই ইউজ করে পোর্টফোলিও, মানে কি বলে, পোর্টফোলিও একটা ওয়েবসাইট আপনি বানাই নিতে পারবেন। কিন্তু কথা হচ্ছে বানায় নিয়ে তো আপনি জিনিসটা এআই এর মাধ্যমে শেয়ার করতে পারবেন না, তার জন্য আপনাকে সাবস্ক্রিপশন কিনতে হবে যদি আপনি তাদের ডোমেইন ইউজ করতে চান। এখন কথা হচ্ছে আপনি সেই প্রজেক্টটাকে যদি আপনি আপনার পিসিতে বা এরকম ডেস্কটপে বা ম্যাকে আপনি যদি ডাউনলোড করেন, তারপর আপনি চাইলে আমি এখন যেভাবে দেখাই দিচ্ছি সেইভাবে জিনিসটাকে হোস্ট করে আপনি আপনার ফ্রেন্ড, আপনি আপনার জব, আপনি আপনার লিঙ্কডইন প্রোফাইলে অথবা যে কোনো জায়গায় যার, মানে যার সাথে ইচ্ছা তাকে লিঙ্কটা। অলরাইট, সো আপনার হচ্ছে ভার্সেলটা অবশ্যই সাইন আপ করতে হবে। আর যদি আপনার সাইন আপ না করা থাকে, মানে যদি লগ ইন, মানে আপনার থাকে তাহলে তো লগ ইন করবেন, আর যদি না থাকে তাহলে সাইন আপ করবেন। সো আমার হচ্ছে অনেক প্রজেক্ট দেখতে পাচ্ছেন, আমরা এখানে অনেক অনেক প্রজেক্ট অলরেডি করা আছে। সো আমি এখন কি করব, জাস্ট সাইন আপ করার পরে আপনি আপনার টিমের নাম দিবেন। আমার টিমের নাম আমার এখানে হচ্ছে এমকে হক্স প্রজেক্ট অ্যান্ড হবি লেখা দেখতে পাচ্ছেন, এটা আমার হলো সাবস্ক্রিপশন ফ্রিতে নেয়া। সো আমি এখন হচ্ছে অ্যাড নিতে যাব, দেন প্রজেক্ট। এখন অ্যাড নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনার গিট হাবের সাথে হচ্ছে যদি আপনার ভার্সেল অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে তাহলে আপনার এখানে সকল কিছু, মানে প্রজেক্টগুলো আপনার এখানে শো করবে। আর যদি আপনার এখানে কোনো কিছুর সাথে লিঙ্ক করা না থাকে তাহলে শো করবে না। সেক্ষেত্রে আপনাকে গিট হাবটা লিঙ্ক করে নিতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার হচ্ছে গিট হাবটা লিঙ্ক করে নিতে হবে। কিন্তু আমি যদি দেখাই, আমার হচ্ছে এই যে প্রজেক্টটা, মানে আমার কি বলে, আমার গিটহাবটা হচ্ছে কানেক্ট করার কারণে এই যে এমকে হক এখানে অ্যাড গিটহাব অ্যাকাউন্ট, আমি চাইলে যদি আমার আরেকটা গিটহাব অ্যাকাউন্ট থাকে তাহলে আমি চাইলে এখানে আরেকটা গিটহাব অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো, সেখান থেকে প্রজেক্ট নিতে পারবো। সো আমার যেহেতু নাই, আমার একটা অ্যাকাউন্ট, আমার একটা অ্যাকাউন্টই থাকলো। এবং এই যে দেখতে পাচ্ছেন ডিপ্লয়মেন্ট টিউটোরিয়াল, 7 মিনিট মানে 7 মিনিট আগে হচ্ছে আমি এটা প্রজেক্টটা অ্যাড করছি। সো আমি এখন এটাকে ইম্পোর্টে ক্লিক করলাম। করার পর প্রজেক্টের নাম আমি চাইলে আপনি এখানেও এসে চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছা, আবার চেঞ্জ নাও করতে পারেন। সো এখানে আমার যে নাম এটাই থাকুক, কোনো সমস্যা নেই। আমার এখানে কোনো এনভায়রনমেন্ট ভেরিয়েবলস নাই, বিকজ এটা খুবই সিম্পল একটা প্রজেক্ট। বাট যদি আপনি রিয়াক্টে করে থাকেন, নেক্সট জিএসে করে থাকেন, তাহলে হয়তো বা আপনার এনভায়রনমেন্ট ভেরিয়েবলস থাকতেও পারে, ডট ইএনভি ফাইল, সেই ক্ষেত্রে আপনার এগুলা এখানে দিতে হবে। বাট আলটিমেটলি আমার এখানে নাই, সো নাই। অ্যান্ড বিল্ড অ্যান্ড আউটপুট সেটিং, সেটাও আপনার এখানে চেঞ্জ করার কিছু নাই, কারণ আমার এটার মধ্যে কোনো বিল্ড কমান্ডও নাই। আমার এখানে কোনো ধরনের কোনো কমান্ডই নাই। যদি থেকে থাকে আপনি চাইলে কোনো কাস্টমাইজ করতে চান তাহলে আপনি এটা এখানে করতে পারেন। আর এটা দেখেন রুট প্রোফাইলে হয়ে আছে, মানে রুট ডিরেক্টরিতে হয়ে আছে, এটাই থাকবে স্বাভাবিক। আমি কি করব, কিচ্ছু না, আমি জাস্ট ডিপ্লয়তে ক্লিক করব অ্যান্ড ইট শুড অটোমেটিক্যালি স্টার্ট ডিপ্লয়িং। ইয়েস। সো আপনি চাইলে এখান থেকে লগস দেখতে পারবেন,
যখন আপনি বড় হাই এন্ডের প্রজেক্ট করবেন তখন আপনার আসলে এখানে কি বলে লগ দেখাই দিবে আর কি, হ্যাঁ। অলরেডি আমার এটা কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা এখন কন্টিনিউ টু ড্যাশবোর্ড যাই। এইটা হচ্ছে আমাদের প্রজেক্টটা, এবং এই যে ডোমেইন নিচে যে লিঙ্কটা, এই লিঙ্কটা হচ্ছে আমার ওয়েবসাইটের লিঙ্ক। সো এটা হচ্ছে আমার গিটহাবের থেকে লিঙ্কটা মানে হইলো। সো আপনি চাইলে যে গিটহাবেও করতে পারতেছেন, আবার এটা হচ্ছে ভার্সালের। সো আমি আপনাদেরকে দুইটাই দেখাই দিলাম। ভার্সালে হচ্ছে, আমি আবারও বলে দিচ্ছি, ভার্সালে আপনি যদি আপনার অনেক বড় প্রজেক্ট করে থাকেন, ফ্রেমওয়ার্ক রিলেটেড, রিয়্যাক্ট, নেক্সট জেএস, অর অ্যাঙ্গুলার, ভিউ জেএস, অর হাই ইন প্রোফাইলের কোনো কিছু, তাহলে হচ্ছে আপনি ডিপ্লয় করেন, আমি মানে সাজেস্ট করব ভার্সালে করতে পারেন অথবা নেটলিফাই। আর যদি নর্মাল প্রজেক্ট হয়, নট ফ্রেমওয়ার্ক, ট্রাই গো উইথ অনলি গিটহাব। গিটহাবে করলেও অনেক ইজি। সো দুইটাই ফ্রি জিনিস, আপনার যেটা এখন মন চায় আপনি সেটাই করতে পারেন। একটা হচ্ছে খুব বেশি প্রফেশনালদের জন্য, আর একটা হচ্ছে যারা বেসিক শিখতেছেন তাদের জন্য। সো আই হোপ ইউ অলরেডি আন্ডারস্ট্যান্ড। আর যদি আপনি ডোমেইন মানে এই ওয়েবসাইটে ডোমেইন অ্যাড করতে চান, ফর এক্সাম্পল এখন দেখেন ডিপ্লয়মেন্ট টিউটোরিয়াল গামা ডট ভার্সাল, এটা কিন্তু আপনার মেইন ডোমেইন না। আপনি ফর এক্সাম্পল mkhawk.com, আমি আমারটা যেমন ওয়েবসাইটটা আমি রাখছি, সেটা যদি করতে চাইতাম, আমাকে এখানে ডোমেইনে ক্লিক করে এখানে এডিট করতে হবে, অথবা কি বলে, আপনি এখান থেকে চাইলে ওদের এখান থেকে ডোমেইন কিনতেও পারবেন, অথবা আপনি নতুন করে একটা ডোমেইন অ্যাড করতে পারবেন। ফর এক্সাম্পল অ্যাড এক্সিস্টিং, এখন আপনি যদি কোনো একটা ওয়েবসাইট আপনার যদি কেনা থাকে ডোমেইন, তাহলে আপনি এটা সেট করতে পারবেন। যদি আপনারা এই নিয়ে একটা ভিডিও চান যে ভাই আমরা কেমন কাস্টমাইজ ডোমেইন এড করতে পারি, তাহলে হচ্ছে এই ভিডিওতে কমেন্ট করেন। যদি আপনারা মোটামুটি আসলেই চান এটা দেখতে, কিভাবে কাস্টম করা মানে কাস্টম ডোমেইন এড করা যায় ভার্সেলে, সেটা আমি হচ্ছে আপনাদেরকে টিউটোরিয়াল দিয়ে দিব ইনশাল্লাহ। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়ালের জন্য অবশ্যই কমেন্ট করবেন কোন টপিকস আপনারা দেখতে চাচ্ছেন। আর আমাদের ওয়েবসাইটটা কিন্তু লাইভ হয়ে গেলেই হচ্ছে আপনারা আমাদের কোর্সটা এনরোল করতে পারবেন, ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড হচ্ছে আইটি হাউস। সো বাই বাই।